নাকি তোমাদের অন্য কিতাব আছে? আমি তো তোমাদেরকে একটি কিতাবই দিয়েছি, কিন্তু সেই কিতাব কই? সেই কিতাব আমাদের জীবনের কতটুকু অংশ জুড়ে আছে, এবং আমরা সচেতনভাবে এই কিতাবকে হাতে ধরে বলি, হাদা কালাম রব্বি, হাদা কালাম রব্বি, হাদা কালাম রব্বি, দিস ইজ দ্য স্পিচ অফ মাই লর্ড, অফ মাই ক্রিয়েটর। আমার আল্লাহর কিতাব এটা, আমার আল্লাহর বাণী এটা। আমাদের জীবনের ইন্টেনশনালি সিদ্ধান্ত নিয়ে এই কিতাব পড়ি কতটুকু? পড়া কেবলমাত্র সওয়াবের জন্য না। সওয়াব তো এক ধরনের বেলুন, এটাকে বলা হয় বেলুন ইকোনমির মতো। এটা একটা বেলুন সওয়াব সিস্টেম। আপনি প্রচুর সওয়াব পেলেন, কিন্তু এর মধ্যে একটা সুই, একটা নেরল যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে একেবারে সব ফুটা, কিছুই নেই, কিছুই থাকবে না। এটা বিশাল বেলুন। কোটি কোটি সওয়াব অর্জন করলেন, একটা বেদাত করেছেন, সব শেষ। একটা শিরক করেছেন, কি লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, সব শেষ। এই সওয়াব দিয়ে আপনি করবেন কি? যে সওয়াবের মধ্যে এই সওয়াবকে টিকিয়ে রাখার মতো সারবত্তা বা এরকম সাবস্টেন্স নাই, সেই সওয়াব তো আপনাকে বাঁচাতে পারবে না। ফলে এটা যদি আমাদের টেক্সট বুক হয়, আমাদের একমাত্র সিলেবাস হয়, এই সিলেবাস আমাদের জীবনের কতটুকু অংশ জুড়ে আছে? জীবনের অংশ জুড়ে এটা এই জন্যই নাই কারণ এটা আমরা বুঝি না। এটা আমাদের বোঝার কিতাব হিসেবে আমরা তৈরি করিনি, এবং এই কারণে আল্লাহ তাআলা বলেছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন ওয়ারিসুল কিতাব ইয়াখুযুনা আরাদা হাদাল আদনা ওয়া ইয়াকুলুনা সায়ুগফারু লানা। মানে একদল লোক পরবর্তীতে আসবে, তারা এই কিতাবকে উত্তরাধিকার হিসেবে পাবে, কিন্তু তারা এই কিতাবের চেয়ে তাদের এই দুনিয়ার তুচ্ছ জিনিস তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ, মূল্যবান মনে হবে, এবং তারা বলে সায়ুগফারু লানা, আমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। লাইসা বিআমানিকুম ওয়ালা আমানি আহলিল কিতাব। আল্লাহ তাআলা ওদেরকে আহলে কিতাব বলেছেন, তারাও কিন্তু কিতাবধারী, কিন্তু তাদের একটাই প্রবলেম ছিল, কিতাব নিয়ে তারা আমাদের মতো কেবল প্রত্যাশা। এখনও যদি আপনি গুগলকে অথবা ইউটিউবকে সার্চ করেন, বলে ইহুদিরা তারা কিভাবে তাওরাত পড়ে, দেখেন না, ওরা আমাদের মতো এরকম ঢলে ঢলে পড়ে এবং সুর করেই পড়ে, এতটুকু পর্যন্ত সীমাবদ্ধ। এর বাইরে ওই কিতাব তাদের এই গলা থেকে নিচে আর নামে না, ওইখান থেকে আর নিচে নামে না। আমাদেরও ওই একই অবস্থা। কোরআনে বনী ইসরাইলের এত ঘটনা, এবং বনী ইসরাইলের আহবার অথবা তাদের ধর্মীয় পণ্ডিতের এত কথা কেন বলা হয়েছে? কারণ আমাদের এই উম্মার মধ্যে একই প্রবলেম থাকবে। আমরা কেবলমাত্র গলার থেকে আর এটাকে নিচে নামাতে পারবো না, কান থেকে এটা হৃদয়ে গিয়ে প্রবেশ করবে না, অথবা এটা ঠোঁট থেকে আমাদের শরীরে কোনোদিনই প্রবেশ করবে না, কেবল ঠোঁটে আছে। ঠোঁটের জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাবকে নাজিল করেন নাই, বরং ঠোঁটের দুর্নাম করেছেন আল্লাহ তাআলা কোরআনে, ইয়াকুলুনা বিআফওয়াহিম মা লাইসা ফি